যে জ্যোতিতে ভাস্বর হৃদি কন্দর। ফাদার জর্জ পানুডাথ এস.জে। পত্রিকার ৩১তম বর্ষ, চতুর্থ সংখ্যা। যীশুখ্রিস্ট বলেছিলেন, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য সল্ট অফ দ্য আর্থ। তোমরাই জগতের আলো, তোমরাই ধরিত্রীর লবণ। আমরাই জগতের আলো, এই কথা যে কেবল যিশুই বলেছেন তা নয়, আমাদের মহান ঋষিরাও এই একই কথা বলে গেছেন। ছান্দোগ্য উপনিষদে রয়েছে, এই দুলোকের ঊর্ধ্বে, সংসারের ওপরে অনুপম উত্তম লোকসমূহে ব্রহ্মজ্যোতি প্রকাশিত আছেন, তিনি আবার এই মানব শরীরের মধ্যগত জ্যোতি। আমাদের বুঝতে হবে, সেই জ্যোতি রয়েছে আমাদেরই ভিতরে। হিন্দু ধর্ম আর খ্রিস্ট ধর্ম ভিন্ন পথ ধরে চলেও একই লক্ষ্যে পৌঁছেছে। মনে রাখা জরুরি, যখন আমরা কোনো ধর্মের মর্মে প্রবেশ করি, তখন উপলব্ধি করি তারা একই স্থানে এসে মিলিত হয়েছে, একই সুরে কথা বলছে। হতে পারে ভিন্ন ভাষা, প্রবচন ভিন্ন, কিন্তু সত্য অভিন্ন। যাই হোক, যে জ্যোতির কথা যিশু বলেছেন তা সকলের ভিতরেই বিদ্যমান। ছেলে বুড়ো, ভালো মন্দ, ধার্মিক নাস্তিক, সবার ভিতর। আমরা হয়তো সচেতন নই, কিন্তু তাতে প্রমাণিত হয় না যে তার অস্তিত্ব নেই। যে বাতাসে শ্বাস নিয়ে আমরা বেঁচে আছি, তার অস্তিত্ব আমরা তো বোধ করি না। তার মানে এই নয় যে বাতাস নেই। কেউ নিজেকে প্রশ্ন করতে পারে, ওই জ্যোতি কি আমাকে পথ দেখাবে? আমি মনে করি এই রকম দু একটি চিন্তা আমাদের অন্তরের গভীরে জাগ্রত হওয়া ভালো। যখন বড়দিনের রাতে আমরা আলো দিয়ে ঘর সাজাবো, অথবা শিশু যিশুকে দোলনায় দোলাবো, সেই জ্যোতির বৈশিষ্ট্য কি? বাইরে আমরা যে আলো দেখি, তা আমাদের হৃদয়ে প্রজ্বলিত অন্তর্জ্যোতির কেবল ছায়া মাত্র। সেই অন্তর্জ্যোতিকে যতক্ষণ আমরা উজ্জ্বলভাবে প্রকাশিত হতে না দিই, অন্যান্য সমস্ত আলোই অর্থহীন। সূর্যের কথা ভাবুন। বিজ্ঞানীরা বলেন, 4.5 বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে সূর্য আলো দিচ্ছে এবং আগামী আরও 5 বিলিয়ন বছর বা তারও বেশি সময় আলো দিতে থাকবে। সূর্য তার পছন্দ অনুসারে আলো দেয় না। ভালো মন্দ, বিশ্বাসী অবিশ্বাসী, ধনী দরিদ্র, ফর্সা কালো, নারী পুরুষ, সকলকে নির্বিচারে আলো দেয়। একইভাবে আমরা যদি অন্তরের জ্যোতি দ্বারা জীবন ধারণ করে থাকি, তাহলে আমাদের জ্যোতিও সকলের কাছে পৌঁছানো উচিত। তা সম্ভব হয় কেবল তখনই যখন আমরা হৃদয়ের নির্দেশে জীবন পরিচালিত করি। যুক্তির নির্দেশে সংযত হয়ে বা সতর্কভাবে জীবনযাপন করলে তা কখনোই সম্ভব হয় না। আমাদের হৃদয় কি এত বড় হতে পারে, যেখানে জাতি, ধর্ম, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকলকে আমরা স্থান দিতে পারি? যিশু যখন বলছেন, তোমরাই জগতের আলো, তখন তিনি আমাদের কাছে এমনটাই দাবি করেছেন। তিনি বলেছেন, প্রদীপ জেলে কেউ ঝোপের মধ্যে তাকে লুকিয়ে রাখে না, বরং তাকে সযত্নে প্রদীপদানিতে রাখে, যাতে সেই আলো সর্বত্র ছড়িয়ে পড়ে। আমাদের অন্তরের জ্যোতি গোপনে লুকিয়ে রাখার জন্য নয়, মুষ্টিমেয় কয়েকজনের জন্যেও নয়, সকলের কাছে প্রকাশ করবার, সকলের জন্য কাজে লাগাবার বস্তু। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।